শুধুমাত্র শয়তানি যদি আমাদেরকে গুমরাহ করে তো শয়তানকে গুমরাহ করেছে কে? শয়তানি যদি আমাদেরকে পথভ্রষ্ট করে তো শয়তানকে পথভ্রষ্ট করল কে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানকে দিগ্ভ্রান্ত করল কে? শয়তানকে দিগ্ভ্রান্ত করেছে তার নফস। নফস তাকে অহংকারী বানিয়েছে। নফস তাকে উদ্যত করেছে। নফস তাকে দিশেহারা করেছে। নফস তাকে পথভ্রষ্ট করেছে। এতৎসত্ত্বেও কেন আজ নফসের ব্যাপারে আমরা এত উদাসীন? ইবলিশ অনেক ইবাদত গুজারি ছিল। সে পথভ্রষ্ট হওয়ার আগে এত বেশি ইবাদত বন্দেগী করেছে, তার সেই ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করলে নিজের ইবাদতকে খুবই স্বল্প মনে হবে। এতৎসত্ত্বেও নফস কিন্তু তাকে দিগ্ভ্রান্ত করে দিয়েছে। তাহলে এই নফস আপনাকে আমাকে দিশেহারা করার জন্য কি যথেষ্ট নয়? এই নফস আপনাকে আমাকে বিপদকামী করার জন্য যথেষ্ট নয়? তাহলে আজ নফসের ব্যাপারে কেন এত বেখেয়াল? আরে পাপ কাজের চিন্তাচেতনা লালন করে এই নফস। পাপকাজ সম্পাদন করে এই নফস। পাপ কাজের পরিকল্পনা করে এই নফস। আর শয়তান? শয়তান তো কেবল পরামর্শ দেয়, পথ দেখিয়ে দেয়। এজন্যই তো ময়দানে মাহশারে শয়তান বলবে, আমার কি দোষ? আমি তো তোর হাত ধরে গোনাহ করাইনি, আমি তো কেবল রাস্তা দেখিয়েছি, বাকি সব তো তুই নিজেই করেছিস। শয়তান যদিও একথা বলবে, তবু সে অপরাধী। মনে রাখবেন, নফস কিন্তু শয়তানের বন্ধু। এই বন্ধুর হাত ধরেই শয়তান আমাদের মধ্যে বিচরণ করে। শয়তান সর্বপ্রথম নফসের সাথে বন্ধুত্ব করে, অতঃপর তাকে বিভিন্ন পাপকাজের পরামর্শ দেয় এবং বিভিন্ন অশ্লীল, নোংরা কাজকে তার কাছে সুশোভিত করে তোলে। ফলে নফস তখন সে কাজ বাস্তবায়নে মরিয়া হয়ে যায়। তাই সর্বপ্রথম আমাদের নফসকে পরিশুদ্ধ করতে হবে, নফসের উপর লাগাম দিতে হবে। যদি নফসের উপর লাগাম না দিই, তাহলে শয়তান এসে নফসের সাথে বন্ধুত্ব করে আপনার আমার উপর পাপের বোঝা চাপিয়ে দিবে।